আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে আইআরজিসি। ইরান চুক্তি করতে চাইছে, আমি রাজি নই, শর্ত পছন্দ হয়নি, ট্রাম্প। খামেনি জীবিত নেই শুনেছি, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ, ট্রাম্প। অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে এক আকস্মিক ও অপ্রত্যাশিত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে, যা সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী আকাশপথে বেশ কয়েকটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই খবর এমন এক সময় সামনে আসলো যখন এই অঞ্চলে এমনিতেই এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। আপনারা হয়তো জানেন যে বাগদাদের গ্রিন জোন হচ্ছে এমন একটি অতি সুরক্ষিত এলাকা যেখানে বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার কার্যালয় এবং ইরাক সরকারের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো অবস্থিত। এই ধরনের সুরক্ষিত এলাকায় যে কোনো ধরনের অনুপ্রবেশ বা আকাশপথে নিরাপত্তা লঙ্ঘন আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের অশনি সংকেত হিসেবে দেখা হয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ দায়িত্ব সেই স্বাগতিক দেশের উপর বর্তায়। আর তাই এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ইরাক সরকারের নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে বিশ্বমঞ্চে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা শুধু একটি নির্দিষ্ট দেশের দূতাবাসের উপর চাপ সৃষ্টি করে না, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর এর একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা এবং আঞ্চলিক জোটগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা গভীর উদ্বেগের জন্ম দেয়। এই ঘটনার পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং তারা তাদের কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি ইরাকের স্থানীয় প্রশাসনও এই ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। এই ধরনের পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান বিশ্বের ভূ-রাজনীতি কতটা জটিল এবং পরিবর্তনশীল। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির নিয়মিত খোঁজখবর রাখেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে ইসরায়েলি নেতৃত্বের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর এবং চূড়ান্ত পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে যে আইআরজিসির শীর্ষ পর্যায় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাদের কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং যে কোনো মূল্যে এর সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা বদ্ধপরিকর। এই ধরনের প্রকাশ্য এবং সরাসরি হুঁশিয়ারি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে, যা বিশ্ব নেতাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। দীর্ঘকাল ধরেই ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি প্রক্সি বা ছায়াযুদ্ধ চলমান রয়েছে, তবে এই মাত্রায় সরাসরি এবং সুনির্দিষ্টভাবে কোনো দেশের শীর্ষ নেতাকে লক্ষ্য করে এমন কঠোর বিবৃতি প্রদান করার ঘটনা ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন বা শিফট নির্দেশ করে। এই বিবৃতির পর স্বাভাবিকভাবেই গ্লোবাল ইন্টেলিজেন্স বা বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে গেছে এবং ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকলগুলো নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব পড়ে তাদের মিত্র দেশগুলোর ওপর, বৈশ্বিক শেয়ার বাজার এবং সর্বোপরি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই ধরনের উত্তেজনামূলক বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হতে পারে, কারণ বিশ্বের পরাশক্তিগুলো কখনোই চায় না যে এই অঞ্চলটি নতুন করে কোনো বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাক। আইআরজিসির এই বার্তার পেছনে তাদের আভ্যন্তরীণ রাজনীতির একটি বড় প্রভাব থাকতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন, বিশেষ করে নিজেদের নাগরিকদের মনোবল চাঙা রাখা এবং আঞ্চলিক মিত্রদের কাছে নিজেদের সামরিক ও কৌশলগত সক্ষমতার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই হয়তো এই ধরনের শক্ত অবস্থানের কথা বলা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও তাদের নিজস্ব প্রতিরক্ষা বলয়, বিশেষ করে আয়রন ডোম বা অন্যান্য আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখছে। ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে
ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি নিজে বর্তমান শর্তগুলোতে একেবারেই রাজি নন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রেক্ষাপটে বিবেচনা করলে এই ধরনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা অনেকেই হয়তো জানেন যে ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA নামক পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছিল। এরপর থেকেই মূলত ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হতে থাকে, যার ফলে দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং সামগ্রিক অর্থনীতি এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তিনি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিতে বা শর্ত শিথিল করতে একেবারেই নারাজ। তার মতে যে কোনো নতুন চুক্তি হতে হবে সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে এবং সেই চুক্তিতে এমন সব গ্যারান্টি বা নিশ্চয়তা থাকতে হবে যা পূর্ববর্তী চুক্তিতে ছিল না। এই ধরনের অনড় অবস্থান মূলত আন্তর্জাতিক কূটনীতিতে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে দেখা হয়। ইরানের অর্থনীতি বর্তমানে নানামুখী বৈশ্বিক অবরোধের কারণে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সুযোগটিকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চাইছে ইরানকে এমন একটি জায়গায় নিয়ে আসতে যেখানে তারা যুক্তরাষ্ট্রের সকল শর্ত মেনে নিতে বাধ্য হবে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইরানও তাদের নিজস্ব কৌশলগত অবস্থান থেকে সহজে সরে আসবে না, কারণ এটি তাদের জাতীয় সম্মান এবং সার্বভৌমত্বের সাথে গভীরভাবে জড়িত। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পরাশক্তিগুলো এই দুই পক্ষের মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতা বা মিডল গ্রাউন্ড খুঁজে বের করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসলেও ট্রাম্পের এই নতুন মন্তব্য সেই প্রচেষ্টার উপর এক ধরনের শীতল পানি ঢেলে দিয়েছে বলে অনেকেই মনে করছেন। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে একটি অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি জানিয়েছেন যে তিনি শুনেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো আর জীবিত নেই এবং এই পরিস্থিতিতে ইরানের উচিত পরিস্থিতি অনুধাবন করে কৌশলগতভাবে নতি স্বীকার বা আত্মসমর্পণ করা। যদিও আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমগুলোতে খামেনির স্বাস্থ্য বা তার অস্তিত্ব নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবে ট্রাম্পের এই ধরনের প্রকাশ্য মন্তব্য আন্তর্জাতিক কূটনীতি এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটি বিশাল অংশ। আপনারা যারা ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোতে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার ভূমিকা কতটা অপরিসীম। তিনি শুধু রাজনৈতিক প্রধানই নন, বরং পুরো জাতির আধ্যাত্মিক এবং আদর্শিক পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। এই ধরনের একটি রাষ্ট্রের শীর্ষ নেতার অবর্তমান বা তাকে নিয়ে তৈরি হওয়া যে কোনো গুজব সেই দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শেয়ার বাজার এবং সাধারণ মানুষের মনোবলের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ট্রাম্প মূলত এই মনস্তাত্ত্বিক সুযোগটিকেই কাজে লাগানোর চেষ্টা করছেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। তার মতে যদি ইরানে এই মুহূর্তে একটি নেতৃত্বের শূন্যতা তৈরি হয়ে থাকে, তবে সেটিই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ে ইরানকে তাদের শর্ত মানতে বাধ্য করার। আত্মসমর্পণ করা বুদ্ধিমানের কাজ। এই কথাটির মাধ্যমে ট্রাম্প মূলত বোঝাতে চেয়েছেন যে অভ্যন্তরীণ টানাপোড়েন এবং বাহ্যিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার এই দ্বিমুখী চাপে ইরানের বর্তমান প্রতিরোধ ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং এখন তাদের সামনে একটি নতুন এবং মার্কিন বান্ধব সমঝোতায় আসা ছাড়া আর কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই। ইরান বিদায় জানালো তাদের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক, কৌশলবিদ এবং দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী শামখানিকে। চোখের জল আর অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে ইরানি জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব তাদের এই বর্ষিয়ার নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, যা প্রমাণ করে দেশের প্রতি তার অবদান কতটা গভীর এবং সুদূরপ্রসারী ছিল। আলী শামখানি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ মেলাতেও এক অনন্য ভূমিকা পালন করেছেন।
আপনারা হয়তো অনেকেই জানেন যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ভুলে গিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়েছিল, যার মধ্যস্থতা করেছিল চীন, সেই পুরো প্রক্রিয়ার অন্যতম প্রধান রূপকার ছিলেন এই আলী শামখানি। তার এই অসামান্য কূটনৈতিক দক্ষতার কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় ধরনের স্থিতিশীলতা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। তার বিদায় বা এই প্রস্থান ইরানের রাজনৈতিক আঙিনায় একটি বিশাল শূন্যতার সৃষ্টি করেছে, যা সহসাই পূরণ হওয়ার নয়। তার মতো একজন প্রজ্ঞাবান এবং অভিজ্ঞ মানুষের অনুপস্থিতিতে ইরানের ভবিষ্যৎ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের সাথে পরমাণু আলোচনা এবং আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নতুন নেতৃত্বকে বেশ বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তার এই বিদায় অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানানোর দৃশ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির বিদায় নয়, বরং এটি ইরানের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক এবং সামরিক জীবনে যেভাবে অত্যন্ত সাহসিকতা এবং দূরদর্শিতার সাথে দেশের সংকটময় মুহূর্তগুলোতে হাল ধরেছিলেন, তা তাকে ইরানি জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান করে দিয়েছে।